আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুস্তাফার শানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতেছেন, আর रहमान अल्लामल कुरान, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। सुभान अल्लाह, अरे सुभान सिखाने अल्लाह। वाला खुदा है और सीखने वाला नबी मुस्तफा है। सिखाने वाले की कोई मिसाल नहीं है और सीखने वाले नबी मुस्तफा की कोई मिसाल नहीं है। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत हजरत अल्लामा मुफ्ती हाशिम साहब किबला, नारे तकबीर। बहुत खूब, बहुत खूब। ইসলামিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা পাওয়ারফুল রয়েছেন, তো নবী মুস্তাফাকে পৃথিবীর বুকে পাওয়ারফুল করে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রাণে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম, নবী মুস্তাফাকে অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে মাহবুব हमने आपको কাউসার दिया। প্রাণে মিল্লাতে ইসলামিয়া উলামা ইকরামের স্টেজ রয়েছে, শব্দটা এসেছে কাউসার। কাউসার কাকে বলে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। কাউসার শব্দটা এসেছে আপনার কাসরাতুন থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে হচ্ছে আপনার অনেক, আপনার বেশি। প্রাণে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে বুঝা গেল যে নবী মুস্তাফার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে মাহবুব हमने आपको कसरत दिया, बहुत दिया। अरे देने वाला खुदा जाने और लेने वाला मुस्तफा जाने। प्राणे मिल्लते इस्लामिया मुआज्जज सामिन इकराम, नबी मुस्तफा কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের শিক্ষা দিলেন। আমাদের বাড়ির প্রায় মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন আছে। আমরা কোরআন কোরআন শব্দটা বলি, কিন্তু আসলে কোরআনের ব্যাখ্যা কি, কোরআনের মিনিং কি, কোরআনের তাফসীর কি রয়েছে। আমাদের মুফতি রুস্তম সাহেব উপস্থিত রয়েছেন, যজ্ঞ মুদাররিস রয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন কোরআনের তাফসীরের দিকে যাই। প্রাণে মিল্লাতে ইসলামিয়া উলামা ইকরাম বর্ণনা করছেন যে কোরআন শব্দটা এসেছে আপনার কারনুন থেকে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শব্দটা এসেছে আপনার কারনুন থেকে, আর কারনুনের মানা হচ্ছে মিলনা, মিলানা। তো এই জন্যই উলামা ইকরাম বর্ণনা করতেছেন যে কোরআনকে এই জন্যই কোরআন বলা হয়, যেই ব্যক্তি আপনার কোরআন পড়ে সেই ব্যক্তিকে বান্দা থেকে খোদা পর্যন্ত মিলিয়ে দেয়। এই জন্যই কোরআনকে কোরআন বলা হয়, বলেন সুবহানাল্লাহ। বহুত খুব। প্রাণে মিল্লাতে ইসলামিয়া দ্বিতীয় তাফসীরের মধ্যে আপনার বর্ণনা করেছেন যে কোরআন শব্দটা এসেছে আপনার কেরাতুন থেকে। কেরাতুনের মানা হচ্ছে আপনার পড়না, পড়ানা। উলামা ইকরাম বর্ণনা করতেছেন, আরে বিশ্বের মধ্যে যেই কিতাবটা তারই নাম হচ্ছে আপনার কোরআন, বলেন সুবহানাল্লাহ। প্রাণে মিল্লাতে ইসলামিয়া বিশ্বের মধ্যে কোনো এমন ভাষা নাই, বিশ্বের মধ্যে কোনো এমন ল্যাঙ্গুয়েজ নাই যেই ভাষাটাকে সারা পৃথিবীর বুকে আপনার পড়া যায়। একমাত্রই কোরআন রয়েছে, যে কোরআনকে আপনার বিশ্বের মধ্যে পড়া হয়, বলেন সুবহানাল্লাহ। প্রাণে মিল্লাতে ইসলামিয়া তৃতীয় নম্বরে উলামা ইকরাম আপনার বর্ণনা করতেছেন, তাফসীরের মধ্যে আছে যে আপনার কোরআন শব্দটা এসেছে কারউন থেকে, আর কারউনের মানা হচ্ছে একত্রিত করা, এক জায়গা করা। প্রাণে মিল্লাতে ইসলামিয়া উলামা ইকরাম বর্ণনা করতেছেন যে আপনার কোরআনকে এই জন্যই কোরআন বলা হয় যে পৃথিবীর আরম্ভ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত আপনার যা হয়ে গেছে, যা হচ্ছে আর যা হবে সমস্ত বয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে জমা করে দিয়েছেন, একত্রিত করে দিয়েছেন। এই জন্যই কোরআনকে কোরআন বলা হয়, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে বোঝা গেল কিয়ামত থেকে আপনার পৃথিবীর আরম্ভ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার যা হয়ে গেছে, যা হচ্ছে, যা হবে তার বয়ান কোরআনের মধ্যে জমা করা হয়েছে। আর এই কোরআনকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফাকে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি নবী মুস্তাফা আপনার সব কিছুই জানেন। নবী মুস্তাফা
সব কিছুই জানেন। প্রাদানে মিল্লাতে ইসলামিয়া একবার মোহাব্বতে দুরুদে পাক পড়ুন। আল্লাহু রাব্বু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাইম সংকীর্ণ, যাই হোক ব্রাদার, প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো উদ্দেশ্য আছে, প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো কারণ আছে। আজকে আপনার বজবাড়ি দারুল উলুম ইমদাদিয়া জাহাঙ্গীরিয়া মঞ্জর ইসলামের মধ্যে আজকে যে আপনার জালসা হচ্ছে, এর উদ্দেশ্য আছে মানুষ যেন আপনার কিছু ইসলামিক হাদিস ও কোরআনের বয়ান শুনে যেন ভিতরটা আপনার পরিবর্তন করে ভিতরের মধ্যে যেন একটা আলো নিয়ে আসে। প্রাদানে মিল্লাতে ইসলামিয়া বৈজ্ঞানিকরা মাইক্রোফোন তৈরি করেছেন, এরও কোনো না কোনো উদ্দেশ্য আছে। আপনার টিউবলাইট আছে, প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। খোদার কাছে আপনি আরজ করুন, হে পাক পরওয়ারদিগারে আলম, পৃথিবীর বুকে অনেক আপনার নিয়ামত রয়েছে, হে খোদা গো তুমি বলো সমস্ত নিয়ামতকে কার জন্য তৈরি করেছো? আগুনকে কার জন্য তৈরি করেছো? বাতাসকে কার জন্য তৈরি করেছো? পানিকে কার জন্য তৈরি করেছো? হাওয়াকে কার জন্য তৈরি করেছো? আল্লাহর দরবারে আরজ করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে নিজের ভাষায় আপনার উত্তর দিচ্ছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আসমান এবং জমিনের মাঝখানে যতগুলো জিনিস রয়েছে সব মানুষের উপকারের জন্য রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব মানুষের উপকারের জন্য রয়েছে। আগুন বিনা মানুষ বাঁচতে পারে না, বাতাস বিনা মানুষ বাঁচতে পারে না, হাওয়া বিনা মানুষ বাঁচতে পারে না, সূর্যের তাপ না আসলে মানুষ বাঁচতে পারে না, আসমান না থাকলে মানুষ বাঁচতে পারে না, জমিন না থাকলে মানুষ বাঁচতে পারে না। সমস্ত নিয়ামতকে আল্লাহ তৈরি করেছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আসমান এবং জমিনের মাঝখানে যতগুলো জিনিস রয়েছে সব জিনিসকে আপনার তৈরি করেছেন মানুষের জন্য। ব্রাদার, সব মানুষের জন্য। কিন্তু একটা প্রশ্ন এখানে চট করে উঠে আসে, আবার মানুষকে কিসের জন্য তৈরি করেছে? তো কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বেশক আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। একমাত্র ইবাদতের জন্য। তো আমাদের পৃথিবীর বুকে আসার উদ্দেশ্য কি হলো? ইবাদত করা। আর যে ব্যক্তি ইবাদত না করে তাহলে তার বিচারটা আপনারা নিজেই করুন। প্রাদানে মিল্লাতে ইসলামিয়া এক কথায় আপনার সংক্ষিপ্ত আকারে আমি বলি, ইবাদত কাকে বলে? এক কথাই আপনাদেরকে বলে দিই, শরীয়ত মোতাবিকে আপনি যেই কাজটা করবেন সেই কাজটাই আপনার ইবাদতে গন্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই কাজটাই আপনার ইবাদতে গন্তি হবে। আপনি খেতি বাড়ি করতেছেন, শরীয়ত মোতাবিকে শুধু আপনি উসুর পার করে দেন তাহলে আপনার খেতি বাড়ি করাও আপনার ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে জালসা শুনতে এসেছেন, একটা মশলা শুনে নেন। আপনারা হালাল, সবাই হালাল খাওয়ার চেষ্টা করে, আমরাও চেষ্টা করি যেন হালাল খাওয়া যায়। আপনারা কি চেষ্টা করেন না? আরে সবাই চেষ্টা করে যেন হালাল খাওয়া যায়। তাহলে হালাল খেতে গেলে মশলা শুনে নেন, যাকাত তখনই আপনার উপরে ফরজ যখন আপনি মালিকে নিসাব হবেন। কুরবানি তখনই আপনার উপরে ফরজ যখন আপনি মালিকে নিসাব হবেন। কিন্তু উসুরের মশলা এমনই মশলা রয়েছে, আপনার এক মুষ্টি যদি বার হয়, এক মুষ্টি আপনার উসুর বার করে দিতে হবে, নচেত আপনার মালটা খাওয়া হারাম হয়ে যাবে। ব্রাদার, আজকে আমরা ইবাদত করতেছি, ইবাদতে মজা আসে না, কারণটা কি? আমাদের 1 বিঘা জমিনে 10 কুইন্টাল ধান হলো, 10 কুইন্টাল ধানের আপনার 50 কেজি উসুর বার হবে। আপনি উসুর বার করলেন না, ওই ধানটা আপনি খাচ্ছেন, তাহলে আপনার খাওয়াটা নাজায়েজ হয়ে গেল। ওই নাজায়েজ খেয়ে যদি আপনি ইবাদত করেন তাহলে আপনার ইবাদতে কি কাজ দিবে? ব্রাদার, এই জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস আফালা তাকিলুন, ইয়া আইয়ুহান নাস আফালা তাফসিরুন। হে মানুষেরা, তোমরা কোরআনকে নিয়ে কেন গবেষণা করো না? কোরআনের উপরে কেন আমল করো না? প্রাদানে মিল্লাতে ইসলামিয়া কোরআনের উপরে আমল করুন, হাদিসের উপরে আমল করুন। জালসা শুনতে এসেছেন, কিছু শুনে নিয়ে তার উপরে আমল করার চেষ্টা করুন। বলেন সুবহানাল্লাহ। প্রাদানে মিল্লাতে ইসলামিয়া। যাই হোক, আমার বক্তব্যের সময় শেষ, এখান থেকে আমি বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনাদের দোয়াতে, আপনার
আপনার কারণদিঘি থানাতে আপনার টুনিডিগির 3-4 কিলোমিটার পূর্বে ওখানেই আমি মাদ্রাসা করি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, আমিও দোয়া করতেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা আলিম ওলামার যেন সম্মান বাড়িয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। সমস্ত সুন্নি মুসলমানদের জন্য সম্মান বাড়িয়ে দেয়, আমল করার জন্য তৌফিক দান করে। এখান থেকে শেষ করছি, বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী।